হ্যালো গাইস, আপনারা সকলে ভালো আছেন আশা করি। আর আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমি যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সকল প্রকার স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি আপনারা দেখলে অনেকে উপকৃত হবেন, এটুকু আশাবাদ করি। যে বিষয়টি হচ্ছে এমনই যে আমরা অনেক সময় ইংরেজির যে ওয়ার্ড মিনিংটা আছে বা এর যে বাংলার যে ওয়ার্ড মিনিং আছে সেটা আমরা অনেক সময় করতে পারি না। তো আজকে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে যত বড় ইংরেজি হোক না কেন সম্পূর্ণটা আপনি বাংলায় ওয়ার্ড মিনিং করতে পারবেন ইজিলিভাবে। তবে ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে প্রতিটা ইংরেজির ওয়ার্ড মিনিং বাংলা কিভাবে তৈরি হয়, সেটা গুগলের মাধ্যমে। তবে আপনার মোবাইলে অবশ্যই নেট কানেকশন থাকার লাগবে। যেমন ধরুন, যখন আমরা ইংরেজিটার বাংলা অনুবাদ করতে পারি না তখন আমরা কি করি, অনেক সময় গাইডের সহযোগিতা নিয়ে থাকি। তো একটা গাইড আমরা বাজারে কিনতে গেলে মোটামুটি ধরতে গেলে যদি আমরা নর্মাল ক্লাসে কিনলেও তাও মোটামুটি 700 থেকে 800 টাকার প্রয়োজন হয়। তো 700 থেকে 800 টাকা প্রয়োজন ব্যয় না করে আপনাদের যদি হাতে একটা স্মার্টফোন থাকে সেই ফোনের মাধ্যমে আপনারা সম্পূর্ণই বাংলা ওয়ার্ড মিনিং করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের সবাইকে দেখিয়ে দেব যে কিভাবে একটি হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইংরেজিটাকে বাংলায় অনুবাদ করা এবং কি বাংলাটাকে ইংরেজিতে অনুবাদ করা, দুটোই দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটি আরম্ভ করি। তো ভিডিওটি আরম্ভ করার একটা আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে অবশ্যই রাখবেন এবং কি বেল কণ্ঠ বাজিয়ে দিবেন যেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছানোর জন্য। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে একটি শর্ট টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে আমরা অনেকেই ইংরেজির বাংলা অনুবাদ করতে পারি না বা ইংরেজি পড়তে পারি অনেকেই, কিন্তু সেটা বাংলায় যে অনুবাদ করতে হয় বা বাংলায় যে আবার বলতে হয় সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। সেক্ষেত্রে আমাদের কি হয়, গাইডের প্রয়োজন হয়। আমরা তখন কি করি, 700 থেকে 800 টাকা 1000-1200 টাকার মতো অনেকগুলো নোট বা অনেকগুলো গাইড ব্যবহার করে থাকি। আজকে আপনাদের দেখাবো যে আপনি গাইডের সহযোগিতা ছাড়াই আপনার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে খুব সহজেই মাত্র 2-1 মিনিটের মধ্যে যতগুলো বাংলা অনুবাদ করার ইচ্ছে ততগুলোই করতে পারবেন। তো আমি দেখাবো শর্টকাটে যে আপনি একটা ইংরেজি কীভাবে বাংলায় অনুবাদ করতে পারেন। তো আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন বা আমার ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন। ছোট্ট 2 মিনিটের ভিডিও, একটু ধৈর্য সহকারে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই কতটা। আর এটা আপনি সাথে সাথে প্রুভ করতে পারেন যে এটা বাস্তব না ফেক। আছে অনেকে ভিডিও আছে বাস্তব না, এমনিতেই অন্য কিছু দিয়ে দেয়, এর ভিতরে দেখে যে আবার অন্য কিছু ঘটে যায়। তো আমি বেশি সময় লেট করছি না, আর আমি সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সর্বপ্রথমে যে কাজটি আপনার করতে হবে, আপনার ক্যামেরাটি ওপেন করবেন। ক্যামেরাটি ওপেন করার পরে যেটি আপনি বাংলা অনুবাদ করবেন ওইটুকুই আপনাকে একটা ছবি তুলে নিতে হবে। তো আমি ছবিটা তুলে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আপনাদের এই ডায়লগটা দেখতে পাচ্ছেন, আমি এই ডায়লগটির একটি ছবি নিয়ে নিচ্ছি। আমি পিক তুলে নিলাম। আমার ছবি তোলার কাজ শেষ। আমি এখান থেকে ডাইরেক্ট একবারে বের হয়ে যাব হোম বাটনে ক্লিক করে। বের হয়ে চলে আসার পরে আপনাদের যে কাজটা এখন করতে হবে, আপনার হাতে থাকা স্মার্টফোনের আপনি গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে বা গুগলে যাবেন। তবে সবচেয়ে বেস্ট আপনার গুগলটাই। তো আমি আমার ফোনের গুগলটা ওপেন করে নিচ্ছি। আপনারাও আপনাদের গুগলটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন মতো একটি অপশান দেখতে পাচ্ছেন, ঠিক তার বাম পাশে একটা ক্যামেরার মতো অপশান পাচ্ছেন আপনারা দেখতে। তো আপনারা ঠিক ওই ক্যামেরা নামে অপশানের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ছবিটা তুললেন সেই ছবিটা আপনারা এখান থেকে খুঁজে বের করে নেবেন। তো আমি আমার এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি তুলছি। তো আমি এটাকে
সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোডিং নিচ্ছে। এখানে আপনারা এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি আমার সেই অপশানের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে কিন্তু অনুবাদটা আপনি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণটাই ইংলিশে করা আছে। তো সেটাকে আপনারা বাংলায় অনুবাদ করবেন। তো বাংলায় অনুবাদ করতে গেলে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে লোড নিচ্ছে, তো লোড নিয়ে নোক, সমস্যা নেই। তো এর আগে আমি কাজটা করব যে উপরে দেখুন লেখা আছে এখানে ল্যাঙ্গুয়েজ, তার ঠিক বাম পাশে লেখা আছে বাঙালি। তো আমি বাঙালি নামে অপশানের উপর ক্লিক করে দেব। তো বাঙালি অপশান, যে এরকম একটা অপশান আসবে। আপনারা যদি বাংলাটা ইংলিশ করতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করে দেবেন এখানে, আর আপনি যদি ইংলিশটাকে বাংলা করতে চান তাহলে বাঙালি সিলেক্ট করে দেবেন। তো আমি কি করব, আমি ইংলিশটাকে বাংলায় অনুবাদ করব। তো সেক্ষেত্রে আমাকে বাঙালিতে সিলেক্ট অবশ্যই করতে হবে। তো আমি আমার বাঙালিটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটু সময় লাগবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমার যে ইংলিশটা ছিল সেটা কিন্তু বাংলায় ট্রান্সলেশন হয়ে গেছে। আপনারা এইভাবেই ঠিক বাংলায় ট্রান্সলেশন করতে পারেন। তো এটাকে আপনারা যদি সিলেক্ট করে অন্য জায়গায় সেভ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, যে সিলেক্ট অল অপশান আছে, সিলেক্ট অল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমার যতটুকু প্রয়োজন, আমি শুধু আমার ডায়লগ যেটা আছে আমি ডায়লগটা কপি করে নিচ্ছি। শুধু এই যে আমাদের ডায়লগ, আমি এখান থেকে শুধু জাস্ট আমি ডায়লগটাই শুধু কপি করে নিচ্ছি। তো কপি দেখেন, কপি টেক্সট লেখা আছে অপশান, কপি টেক্সটে ক্লিক করে দেন। কপি টেক্সটে ক্লিক করে যে আপনি যে কাউকে আবার মেসেঞ্জারে বা মেসেজ করতে চান যে বন্ধু বাংলার অনুবাদ এটা আপনার বন্ধু বান্ধব যারা থাকে ওদেরকে যদি আপনারা সেটা দিয়ে দিতে চান যে বাংলা অনুবাদ এটা পড়ে দেখো, তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এই যে নোট আছে, এই নোট অপশানে আপনারা ক্লিক করে এখানে এসে সেভ করে রেখে দিতে পারেন। এখানে সেভ করতে গেলে সর্বপ্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আপনারা কী করবেন, এখানে চাপ দিয়ে হালকা পেস্ট করে রেখে দেবেন। পেস্ট করে যে ডান নামে অপশানটা দেখতে পাচ্ছেন, আপনার ডায়লগটা এখানে আজীবন থেকে যাবে। যতদিন পর্যন্ত আপনার ফোনের রিসিট না মারছেন ততদিন এই ডায়লগ আপনার এখানে থেকে যাবে। আপনারা এখান থেকে বের করে দেখতে পারেন। তাই ডান নামে যে টিক চিহ্নটা আছে অপশানটা, এখানে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার অটোমেটিকলি এটা এখানে সেভ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, দুই বন্ধুর মাঝে কথা বলুন রহিম, ওপেন করবেন, আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন এখান থেকে দেখে নিতে পারেন। থাকে গেল, আমার ইতিমধ্যে অনেকগুলো আছে, আমি অনেকগুলোই কাজ করেছি এরকমই, আমার সবগুলো সেভ করা আছে। তো ঠিক এইরকমভাবে আপনারা যদি চান এখান থেকে আপনারা ওটা সেভ করে রাখতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল ভিডিও এই পর্যন্ত ছিল। আগামী নেক্সট টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।